চলছে এটা মাঠে যেতে মাঠে এই আল্লাহ তাআলা আমাদের সামনে চিহ্নিত করে দিয়েছেন। এই সন্ত্রাসী কারা, এদের পরিচয় কি, এরা কি করতে পারে, এরা দেশ চালানোর জন্য যোগ্য না অযোগ্য, এরা দেশের ক্ষতি করতে পারে না দেশের। আপনারা জানেন যে মাগুরার এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ যখন উত্তাল, বিভিন্ন জায়গায় যখন শিশু থেকে মায়েরা দর্শিত হচ্ছে, এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী যখন সজাগ দৃষ্টি, তখনই মহেশপুরের এই ঘটনা সংঘটিত হল। বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক একটি সংগঠন বিধায় এখনো সমাজে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় নাই। আমরা বিনীত আবেদন করতে চাই, আমাদের নিয়ম শৃঙ্খলাকে কেউ সহজভাবে নেবেন না এবং আমাদের দুর্বলতা মনে করবেন না। আমরা ইসলামের আন্দোলনের মানুষ, সেই হিসাবে ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয়, সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালানোর জন্য আমরা প্রস্তুত। সম্মানিত মা বোনেরা, আমি একটি কথাই বলতে চাই সন্ত্রাসীদের উদ্দেশ্যে, যারা এই জাতীয় অপকর্ম করেছে, যারা আমাদের মা বোনের গায়ে হাত তুলেছে, আপনাদের ভাবা উচিত ঘরেও আপনার মা বোন আছে। তারা যদি এইভাবে লাঞ্ছিত হতেও, তাহলে আপনারা কি করতেন? আজকে বিশেষ একটি দল 24-এর স্বাধীনতার পরে যখন মানুষ মুক্ত হলো, ফ্যাসিস্ট মুক্ত হলো, হাসিনার এই ফ্যাসিস্ট সরকার ফলে যেতে বাধ্য হলো, তখন দেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী ঝাঁপিয়ে পড়েছিল। যারা শহীদ হয়েছিল আপনারা জানেন, সমস্ত শহীদের পরিবারে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী নামে ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সবার বাসায় টাকা দিয়ে শহীদ পরিবারকে সান্ত্বনা দিয়ে আসার জন্য। আমরা সেই কাজটি সম্পূর্ণ করেছি। আহত পঙ্গু যারা হয়েছেন হসপিটালে ভর্তি, আমরা সেই আহত পঙ্গুদের চিকিৎসার ব্যয়ভার বহন করার দায়িত্ব আমরা নিয়েছি। ওই সময় সারা বাংলাদেশে বন্যায় ছিল, ওই বন্যার্তদের মাঝে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি আরেকটি দল এই জাতীয় সকল কাজকর্ম রেখে তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজির রাজনীতি তারা শুরু করেছে। এবং এটা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা এবং নিউজ মিডিয়ায় ব্যাপক হারে প্রচার হচ্ছে সেই চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, দর্শন, বিভিন্ন অপকর্মের কারণে। তাই বাধ্য হয়ে সেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব মাঝে মাঝে তাদেরকে বহিষ্কার করে। আমরা শুনেছি আমি আজ সকালবেলা এসে যে এখানেও নাকি ওই দলটি সাংবাদিক সম্মেলন করে তারা বলতে চায় এটা তাদের কোনো লোক নয়। যখন সন্ত্রাসী করে তখন তাদের লোক নয়, কিন্তু যখন তাদের সাথে চলে তখন তাদের লোক বলে বোঝা যায়। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, প্রশাসনের ভাবা উচিত ছিল এই 5টি নারী দিবসের এবার